নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রী অ্যান্ড রিতমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আরও একটি সুন্দর ভিডিও, সুন্দর একটা দিন নিয়ে চলে এসেছি। কাল বাদে পরশুদিনকে পঞ্চমী। আজকে কি আনন্দ লাগছে। পুজো আসাটাই ভালো লাগে, কিন্তু মহালয় মানেই পুজো। আমার তো মনে হয় পুজো হয়ে গেছে, আবার একটা বছরের অপেক্ষা। তা তোমরা সকলে ভালো থাকো। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী মায়ের পুজো দেব। জামা কাপড় মেলা কমপ্লিট। চলো তোমাদের সাথে মায়ের দর্শন করিয়ে দিই, তোমাদেরও ভালো লাগবে। চলো। গুড মর্নিং মা, গুড মর্নিং। গুড মর্নিং মা, গুড মর্নিং। জয় মা, জয় মা। দেখো বন্ধুরা, আজকে কিছু ফুল ফুটেছে। তাও কি এর থেকে আরও অনেক বেশি ফুল ফোটে যেন। আমার এটাই মার কাছে একমাত্র কামনা। ফুল ফুটলে মাকে বড় বড় মালা করে দেবো। এই ছোট্ট একটা মালা পরিয়েছি। এবার চলো লক্ষ্মীর ঘট পাতবো। কালকে সব সিংহাসনে ঠাকুরের জামা পাল্টিয়ে দিয়েছি, নতুন ড্রেস সব পরিয়ে দিয়েছি। আমরা যেমন নতুন জামা কাপড় পরি, ঠাকুরও তো পরতে ইচ্ছা করে। সব কমপ্লিট করে দিয়েছি। দেখো, কালকে বুধবার ছিল, আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট পাতবো। তাহলে তার লক্ষ্মীর ঘট পাতলে তো সিংহাসনে হাত দিতে পারবে না আবার এক সপ্তাহ। চলো। দেখো, সকালবেলা বাসি প্র্যাকটিস করছে। আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এসেছি। ও এখন বাসি প্র্যাকটিস করে নিচ্ছে। তার আগে গান প্র্যাকটিস করেছে, তারপরে পড়তে বসবে। চলছে, এই হলো দিন শুরু, যুদ্ধ শুরু হয়ে গেল। চলো এরপর একটু চা খাবো। বন্ধুরা, চা নিয়ে বসে গেছি। চা না খেলে পারছি না। আমার সকাল বিকাল চা না হলে মাথা খারাপ হয়ে যায়, যত ভালো কাজই করাও না কেন। সেই জন্য চা নিয়ে আগে বসেছি। চাটা খেয়ে নিই, তারপর আবার কাজে লাগবো। ওদিকে অবশ্য রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, তরকারি বসিয়ে দিয়েছি। বরমাসা অফিসে যাবে, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই।
বন্ধুরা বর্মশাই অফিস চলে গেল। এই যে ঋতুরও স্নান করা হয়ে গেছে, ও এই যে আবার বসে গেছে। আর এই যে ঋতু, আর এই যে আর একজন, একে আমি বলেছি ও যদি আজকে মন দিয়ে পড়াশুনো করে ওকে ঠাকুর দেখতে নিয়ে যাবো। মন দিয়ে পড়াশুনো করছেও না, ওকে ঠাকুর দেখতে আমি নিয়েও যাবো না। আর যে মন দিয়ে পড়াশুনো করছে তাকে নিয়ে চলে যাব। অনেক সময় হ্যাঁ যাবো, তাহলে লেখো। অনেক সময় তোমাদের সাথে কোনো কথা হয় না, সেজন্য আর কী বলতে গেলাম, অনেক সময় তোমাদের সাথে কথা হয় না, অনেক সময় পরে কথা বললাম, কাজে ব্যস্ত ছিলাম। এখন আবার টুকটাক কাজ আছে, সেগুলো করে আবার ঋতুকে নিয়ে বসতে হবে, সেজন্য তাড়াহুড়ো করছে। আর তোমরা ভাবতে পারো ডিমের খোলা গুছিয়ে রাখেছে কেন? ডিমের খোলা গুছিয়ে রেখেছি কিসের জন্য? তোমরা তো জানোই আমি গাছের গোড়ায় দিই, এগুলো সব উপরে রেখে আসতে হবে, ওই জন্য এখানে রেখেছি, সব উপরে যাবে। চলো আর ওইদিকে দেখিয়ে দিই। আর এইদিকে বিছনার চাদরটা পাল্টিয়ে নিচ্ছে, ও ঘরের বিছনার চাদর তো সব পাল্টানো হয়ে গেছে আগেই, এটা পাল্টিয়ে নিচ্ছি। এটা পাল্টিয়ে নিয়ে নিচে একটু ঝাড়া পোছ আছে, মানে ঝাড় দিতে যাবো, এসে মেয়েটাকে নিয়ে বসবো। এসব নামিয়ে রেখেছি এখানে। চলো বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে বসে গেছি। দেখো আজকে আছে পটল ভাজা, উস্তে দিয়ে কুমড়োতে ভাজা, ভেন্ডি ভাজা। তোমরা ভাবতে পারো এইটুক কেন? বর্মশাই খেয়ে অফিস চলে গেছে, সেজন্য যেটুক আছে আমাদের তিনজনের হয়ে যাবে। আর এটা হলো কালকের ডাল, এইটুক আছে, গরম করে নিয়েছি, আজকে বেশি কিছু রান্না করিনি। আর ডিমের ঝোল। আর এই যে আমাদের তিনজনের ভাত নিয়ে নিয়েছি। আমরা খেয়ে এখন সোনা মাম্মামকে ঘুম পাড়াবো, আর ঋতুকে একটু পড়াবো, আবার ঋতু পড়তে যাবে, আমরা খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছে। আমার আর রেস্ট হয় না, মেয়েরা তো ঘুমিয়েছে, আমি ঋতুর পড়াশুনোগুলো ঘাটছিলাম, কি দেখি আর পড়ানো বাকি আছে। এই যে এখন আবার ঋতুকে পড়তে দিতে যাচ্ছি। ঋতুর কালকের বিকালের পড়াটা, যেহেতু শনিবারে পুজো, সেজন্য জেঠু বলেছে আজকে পড়িয়ে দেবে, দিদিও পড়িয়ে দেবে, আবার কালকে সকাল পর্যন্ত পড়া আছে। ঘরে তো পড়া থাকবে, কিন্তু স্যারদের কাছে পড়া কালকে সকাল পর্যন্ত। তো ওকে পড়তে দিয়ে আসে। এই যে সোনা মাম্মাম সাথে আছে। আর এদিকে কি মেঘ করেছে জানো না, ভয় করছে আবার যদি এরম বৃষ্টি হয়। না গো, এরম বৃষ্টি হলে আমরা ঠাকুর দেখবো কীভাবে? সবাই ঠাকুর দেখবে কীভাবে? বৃষ্টি যেন হয় না, পুজোটা বেরিয়ে যাক, তারপরে বৃষ্টি হোক। চলো ওকে দিয়ে আসি জেঠু বাড়ি পড়তে। মা ঋতুকে পড়ার থেকে দিয়ে চলে এসেছি অনেক আগে। এসে আবার গাছে একটু জল দিলাম। এখন মায়ের পুজো করে নেব। আজকে লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে, বৃহস্পতিবার যেহেতু। চলো মায়ের পূজাটা করে আবার নিচেই যাবো। এই যে সোনা মাম্মা, হাই করে দাও আন্টিদের। চলো মায়ের পূজাটা করে নিই। আমরা ঠাকুরঘর থেকে পুজো দিয়ে চলে এসেছি। এসে চা নিয়ে আগে বসেছি, চা না খেলে আমার মাথা ঠিক থাকে না। চা দিয়ে পাউরুটি দেখাবো। এই যে আর একজন ভাগিনদার পাশে দাঁড়িয়ে আছে, ইনি আবার পাউরুটি খেতে খুব পছন্দ করেন। আমাকে আগে পাউরুটি দিয়ে নিই, আমি একটু চাটা খেয়ে নাকি একটু মুখে মুখে পড়াবো। লেখাবো না, লিখেছে সকালে যেহেতু, এখন একটু পুজো এসে গেছে, তো এখন একটু কমতি চলবে সব। এখন একটু মুখে মুখে পড়াবো, তারপরে রাতের খাবার করে রেখে আবার ঋতুকে আনতে যাব। একটু চাটা খেয়ে নিই। আমাদের একতা ক্লাবের প্যান্ডেল এটা। আর চলো এখন ঠাকুর আর আজকে ঠাকুর এসে গেছে, কালকে আমাদের প্যান্ডেলের উদ্বোধন হবে, ঠাকুরের উদ্বোধন হবে। তোমরা সবাই ঠাকুর দেখতে আসবে। এই যে আমাদের মেয়েগুলো এই যে কেবল জেঠুর বাড়ির থেকে পড়ে বেরোলো, দেখো দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু সকলে আসবে ঠাকুর দেখতে, এখনও কমপ্লিট হয়নি প্যান্ডেল। ওই দেখো, আর এই যে আমাদের মা জননী চলে এসছে আমাদের প্যান্ডেলে। তোমরা সকলে আসবে ঠাকুর দেখতে। গণেশটা হেবি সুন্দর হয়েছে এবার, গণেশ দাদা। বন্ধুরা অনেক আগেই চলে এসেছি বাড়িতে ঋতুকে নিয়ে। তার আগে তো বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখলে। এবার ঋতুর পড়া হয়ে গেলে এবার একতা ক্লাবে ঢুকেছিলাম, তাও তো দেখলে ঠাকুর দেখলাম।
প্যান্ডেল, হ্যাঁ গণেশটা ভালো হয়েছে, সবার গণেশটাকেই পছন্দ। সব ভালো হয়েছে, প্যান্ডেলটাও ভালো হয়েছে, তোমরা সব ভালো হয়েছে। তোমরা সকলে এসে একতা ক্লাবের ঠাকুর দেখে যাবে, প্যান্ডেল দেখে যাবে, ভালো লাগবে তোমাদের। আর আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। বরমশাই এখন অফিস থেকে আসেনি, প্রত্যক্ষ ক্লোজিং শুরু হয়েছে, যেহেতু মাসের শেষ। আমরা তিনজনে খেয়ে নিয়েছি, ও বললো আমার আসতে দেরি হবে, তোমরা খেয়ে নাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু ঋতুকে পরিয়ে নেবো, আর সোনা মাম্মাম একটু বসে থাকবে, ও ঘুমাবে। আজ ভিডিও এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের কাছে চলে আসবো। আর অবশ্যই ভুলবেন না কিন্তু। আর ফেসবুকটা অবশ্যই পেজটাতে ফলো করবে। ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। সব আমার বলে দিয়েছে সোনা মাম্মাম। হ্যাঁ, তোমরা ভালো থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।